সন্ধ্যা বন্ধুরা, দেখো এদিকে কিন্তু বিয়েতে জল ভরতে যেতে লেট হয়ে গেল, কারণ বাজনাটা একটু লেট করে আসলো, যার জন্য দেখো সন্ধ্যা সন্ধ্যায় সকলকে বেরিয়ে যেতে হলো জল ভরার জন্য। দেখো এক এক করে সকলেই রাস্তায় চলে এসেছে, আর আমি কিন্তু যেতে পারিনি, কারণ আমি ননদিনীর সঙ্গে বাড়িতে ছিলাম। যাই হোক না কেন আমি যেতে পারিনি, তবুও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম, মানে জল ভরতে যাওয়ার কিছুটা। এদিকে সকলে মিলে খুব আনন্দের সঙ্গে জল ভরতে যাচ্ছে, মানে সন্ধ্যাটা না হলে হয়তো আনন্দটা আরেকটু বেশি হতো। এরপর কিন্তু বেশি দেরি করেনি, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল, কারণ বিয়ের কনেকেও মানে স্নান না করালেও মানে গায়ে জলে ছিটে দিতে হয়। তারপরে দেখো সবাই মিলে নাচ করছে, আর বিয়ে বাড়িতে নাচ না করলে কি চলে? সকলে মিলে কিন্তু রেডি হয়ে পড়েছি। দেখো এদিকে চলে এসেছি, মানে বাড়িতে মানে সবার আগে দেখো ফুচকা খেয়ে নিচ্ছি, কারণ ননদিনীর সঙ্গে বসলে হয়তো আর ফুচকা খাওয়াই যাবে না, তাই একটু হালকা করে খেয়ে নিলাম। তারপরে দেখো ভিডিওগুলো করতে পারিনি, তাই ফটোগুলো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার। ননদিনীর পাশে তো বসেছিলাম অনেকক্ষণ, তারপরে দেখো আরও তো অন্য বৌদি আছে, ওদেরকেও তো একটু সময় দিতে হয়, তাই ওদেরকে বসেই আমি চলে আসলাম এইদিকে। মানে প্যান্ডেলটা একটু ঘুরে দেখালাম। এই হচ্ছে আমাদের খাবার প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছে, আর সকলে মিলে দেখো খাচ্ছে। আর দেখো সকলে মানে বাড়িতে আসলে কতই না ভালো লাগে, মানে চলে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। এদিকে অনেকে ফুচকা খাচ্ছে, আবার কেউ অবশেষে দেখো তাদের 10 বছরের ভালোবাসা সকলে আশীর্বাদ ও ভালোবাসায় পূর্ণতা পেতে চলেছে। কথায় কথায় আছে না, সবুরে মোয়া ফলে, সেই রকমই মানে তারা মানে একে অপরকে এতদিন বুঝে গেছে, তাই এখন দেখো সবার আশীর্বাদে মানে তাদের জীবনটা খুবই ভালো হোক, আমি এটাই সবসময় চাই। আর এদিকে দেখো বরযাত্রীরাও সকলেই চলে এসেছে, আর প্রসঙ্গ যখন ত্যাগে তখন বলতে পারো মেয়েরাই সেরা, মানে কি বলবো, সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে নিতেই তো মেয়েদের শেষ। এরপর দেখো ননদিনীকে নিয়ে যাওয়া হলো বিয়ের মণ্ডপে, সেখানে অন্য অন্য দিদি ভাইরাও আছে, তারা একটু দেখবে, আমি চোখে আর ধরে রাখতে পারছিলাম না জল, তাই শাশুড়িমার অনুমতিতে খেতে আসলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী